নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় এমসিকিউ। নাম্বার ১, কোন রাশি যুগলের মাত্রা একই? এ, কাজ ও কর্মদক্ষতা, বি, কাজ ও ক্ষমতা, সি, কাজ ও শক্তি, ডি, ক্ষমতা ও শক্তি। সঠিক উত্তর হলো সি, কাজ ও শক্তি। কারণ আমরা জানি কাজের মাত্রা সমীকরণ হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2। শক্তি এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2। ক্ষমতা এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি মাইনাস 3। অপরদিকে কর্মদক্ষতার কোনো একক নেই। তাহলে কোন রাশি যুগলের মাত্রা একই? তাহলে মাত্রা একই হচ্ছে কাজ ও শক্তির। সঠিক উত্তর সি। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অব রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? এ, ডিরাক, বি, রন্টজেন, সি, বেকেরেল, ডি, মেরি কুরি। সঠিক উত্তর হলো এ, ডিরাক। একটি স্ক্রুগজের স্ক্রু-এর পিচ 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রুগজের ন্যূনাঙ্ক কত? স্ক্রু-এর পিচ দেওয়া আছে পি সমান 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা দেওয়া আছে 100, অর্থাৎ n এর মান দেওয়া আছে 100। স্ক্রুগজের ন্যূনাঙ্ক কত? ন্যূনাঙ্ক LC ইকুয়াল হোয়াট? আমরা জানি LC ইকুয়াল P ভাগ N। পিচের মান দেওয়া আছে 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার স্ক্রুর ভাগ সংখ্যা দেওয়া আছে 100। সঠিক উত্তর হলো 0.005। তাহলে সঠিক উত্তর হবে, যেহেতু পিচের মান দেওয়া আছে মিলিমিটার এককে, তাহলে এখানে এককটা হবে মিলিমিটার এককে। সঠিক উত্তর হবে বি, 0.005 মিলিমিটার। নাম্বার 4, কোনটি লব্ধ রাশি? এ, তাপ, বি, পদার্থের পরিমাণ, সি, তড়িৎ প্রবাহ এবং ডি, দীপন তীব্রতা। আমরা জানি মৌলিক রাশি সমূহ হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এবং তড়িৎ প্রবাহ। এখানে এই 7টা রাশি হলো মৌলিক রাশি, আর আমরা জানি মৌলিক রাশি 7টি। যেহেতু এখানে পদার্থের পরিমাণ হলো মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ হলো মৌলিক রাশি এবং দীপন তীব্রতা হলো মৌলিক রাশি, তাহলে লব্ধ রাশি হবে এ, তাপ। লব্ধ রাশি কাকে বলে? একের অধিক মৌলিক রাশির সমন্বয়ে লব্ধ রাশি গঠিত। যেমন তাপ এক প্রকার শক্তি, আর আমরা যদি শুধুমাত্র গতিশক্তির সূত্রটা লিখি তাহলেই বুঝতে পারবো। তাহলে গতিশক্তির সূত্র হলো 12mv²। অপরদিকে বিভব শক্তির সূত্র হলো mgh। গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাতে একের অধিক রাশি রয়েছে, এজন্য তাপ হলো লব্ধ রাশি। এক হেক্টো 1 ন্যানোর কত গুণ? আমরা জানি 1 হেক্টোমিটার সমান 10^2 মিটার এবং 1 ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার
সমান 10⁻⁹ মিটার। 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ? তো আমরা এখানে যদি এভাবে লিখি 10⁻9 মিটার সমান 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার, অতএব 1 মিটার সমান 1/10⁻9 ন্যানোমিটার, এবং 1 হেক্টোমিটার যেহেতু 10⁻² মিটার, সুতরাং 10⁻² মিটার দিয়ে মানটা বের করলে আসবে মিটার সমান, এখানে 1 এর নিচে কোনো সংখ্যা হলে উপরে গুণ হয়, আর কোনো সংখ্যা নিচে 1 হলে ওটা ভাগ হয়। 10⁻⁹ তাহলে আমরা লিখতে পারি 10⁻², আর এটা যদি সূচকের নিয়ম অনুসারে লিখি তাহলে হবে 10⁻⁹। তাহলে ফলাফল হবে 10⁻11। তো এখানে সঠিক উত্তরটি নাই, তাহলে উত্তর হবে আপেক্ষিক ত্রুটি কি? এ পরম ত্রুটি গুণন 2, বি চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, সি চূড়ান্ত ত্রুটি ভাগ 2, এবং ডি চূড়ান্ত ত্রুটি গুণন পরিমাপকৃত মান। সঠিক উত্তর হবে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। 1 pm সমান কত am? আমরা জানি 1 pm সমান 10⁻⁻12 মিটার, এবং 1 am সমান 10⁻⁻18 মিটার। আমরা লিখব 10⁻⁻18 মিটার সমান 1 am। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। অতএব কোনো সংখ্যা নিচে 1 লিখলে এই মানটা হয়ে যাবে ভাগ 1/10⁻⁻18। অতএব 1 pm সমান 10⁻⁻12। 10⁻⁻12 আর এখানে 10⁻⁻18। সুতরাং আমরা লিখতে পারি 10⁻⁻12, অতএব উত্তর হবে 10⁻6। তাহলে যেহেতু এখানে 10⁻⁻12 pm এর মান, তাহলে 1 pm এর সমান 10⁻⁻12 মিটার। তাহলে 1 pm সমান তো 10⁻⁻12 মিটার, তাহলে আমরা লিখতে পারি 1 pm সমান 10⁻6 am। তাহলে সঠিক উত্তর হবে এ 10⁻6। নিচের কোনটি মৌলিক একক? এ নিউটন, বি জুল, সি প্যাসকেল, ডি কেলভিন। সঠিক উত্তর হলো ডি কেলভিন, কারণ মৌলিক রাশি তাপমাত্রার একক হলো কেলভিন, আর আমরা জানি মৌলিক রাশি সমূহ হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ আর তড়িৎ প্রবাহ। যেহেতু তাপমাত্রা মৌলিক রাশির মধ্যে পড়ে, সুতরাং তাপমাত্রার একক আমরা জানি কেলভিন। তাহলে মৌলিক একক হবে তোমার ডি কেলভিন। নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি? এ ত্বরণ দ্রুতি, বি ভর সময়, সি সরণ বেগ, এবং ডি চাপ দীপন তীব্রতা। আমরা জানি এক স্থান হতে অন্য স্থানে সোজা পথে অতিক্রান্ত পথকে বলা হয় সরণ, আর আমরা জানি বেগ সমান সরণ ভাগ সময়, এবং ত্বরণ সমান বেগ ভাগ সময়।
ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশির মান এবং দিক দুইটাই থাকে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেহেতু সরণ এক স্থান হতে অন্য স্থানে সোজা পথে অতিক্রান্ত পথ, এজন্য এটা একটা সুনির্দিষ্ট দিক প্রকাশ করে, এজন্য সরণ হয়ে যায় ভেক্টর রাশি। যেহেতু বেগ এর সূত্রের মধ্যে সরণ আছে, এজন্য বেগও হয়ে যাবে ভেক্টর রাশি। ত্বরণের সূত্রের মধ্যে বেগ থাকায় ত্বরণ হয়ে যাবে ভেক্টর রাশি। কিন্তু যেহেতু আঁকাবাঁকা পথে এক স্থান হতে অন্য স্থানে অতিক্রান্ত পথকে বলা হয় দূরত্ব, এবং দূরত্বের কোনো সুনির্দিষ্ট দিক প্রকাশ পায় না, এজন্য দূরত্ব হয়ে যাবে স্কেলার রাশি। আর আমরা জানি দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়। যেহেতু দ্রুতির সূত্রের মধ্যে দূরত্ব আছে, দূরত্ব স্কেলার রাশি হয়, দ্রুতিটাও স্কেলার রাশি হয়ে যাবে। অপরদিকে চাপ এবং দীপন তীব্রতা স্কেলার রাশি। সুতরাং সঠিক উত্তর হলো সি, সরণ ও বেগ এই দুটা রাশি হলো ভেক্টর রাশি। এক ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড? এ 10⁻⁹, বি 10⁻⁶, সি 10⁻⁶, ডি 10⁻⁹। তো সঠিক উত্তর হবে এ 10⁻⁹। স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? এ 0.1 মিলিমিটার, বি 0.01 মিলিমিটার, সি 1 মিলিমিটার এবং ডি ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। সঠিক উত্তর হবে ডি, ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। বারো নম্বর, নিচের কোনটি লব্ধ একক? এ অ্যাম্পিয়ার, বি কেলভিন, সি নিউটন, ডি ক্যান্ডেলা। আমরা জানি মৌলিক রাশি সমূহ হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এখানে এই 7টি রাশি হলো মৌলিক রাশি। এই মৌলিক রাশিগুলোর একক হলো দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক মোল। যেহেতু অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক, কেলভিন হলো তাপমাত্রার একক, আর ক্যান্ডেলা হলো এই যে দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা হলো দীপন তীব্রতার একক। সুতরাং আমরা বলতে পারি এই এককগুলোর বাইরে রয়েছে নিউটন, এজন্য নিউটন হলো লব্ধ একক। কোন রাশি যুগলের মাত্রা অভিন্ন? এ চাপ এবং পীড়ন, বি কাজ ও ক্ষমতা, সি তড়িৎ প্রবাহ ও দীপন তীব্রতা, ডি ত্বরণ ও দ্রুতি। সঠিক উত্তর হবে এ চাপ এবং পীড়ন। কারণ আমরা জানি চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল এবং পীড়ন সমান জানি টান বল ভাগ ক্ষেত্রফল, টান বল ভাগ ক্ষেত্রফল। যেহেতু টান বল এক প্রকার বল, সেহেতু আমরা বলতে পারি বল এবং ক্ষেত্রফল, এখানেও বল এবং ক্ষেত্রফল। এজন্য চাপ এবং পীড়নের মাত্রাটা কি হবে? অভিন্ন। কারণ এখানে সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপরে বল আছে এবং নিচে ক্ষেত্রফল আছে, তাহলে তাদের মাত্রাটা একই আসবে। অপরদিকে কাজের মাত্রা আমরা জানি m l² t - 2
এবং ক্ষমতার মাত্রা হলো mL²T-3 এবং তড়িৎ প্রবাহ ও দীপন তীব্রতা এই দুটা আলাদা আলাদা রাশি, এজন্য এদের মাত্রাটা আলাদা আলাদা। অপরদিকে ত্বরণ এবং দ্রুতি আলাদা আলাদা রাশি হওয়ার কারণে এদের মাত্রাটাও আলাদা হবে, কারণ দ্রুতির মাত্রা হলো LT−1 আর ত্বরণের মাত্রা হবে LT−2। তাহলে সঠিক উত্তর হবে এ, চাপ এবং পীড়ন। এই দুটি রাশির মাত্রা একই অর্থাৎ অভিন্ন। ওয়ান মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? আমরা জানি 1 মিলিসেকেন্ড সমান 10⁻³ সেকেন্ড এবং 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻৯ সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 10⁻৯ সেকেন্ড সমান 1 ন্যানোসেকেন্ড। কোনো সংখ্যার নিচে 1 লিখলে মানটা হয় ভাগ, অর্থাৎ আমরা লিখতে পারি 1/-9 ন্যানোসেকেন্ড। যেহেতু 1 মিলিসেকেন্ড সমান 10⁻³ সেকেন্ড, তাহলে একের নিচে আমরা 1 মিলিসেকেন্ডের জায়গায় লিখব 10⁻³ সেকেন্ড। তাহলে এটা আর এটা তো সমান, এজন্য এটার মান বাইর হলেই 1 মিলিসেকেন্ডের মান বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 10⁻³ আর নিচে আছে 10⁻৯। সূচকের নিয়ম অনুসারে এটা হয়ে যাবে 10⁻³ এবং 10⁻৯, তাহলে হবে 10⁻6। তাহলে 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা 10⁻6 গুণ। সঠিক উত্তর হবে এ, 10⁻6। 15 নম্বর টেরা সূচক কোনটি? টেরার সূচক কোনটি? A 12, B -12, C 15, D 18। সঠিক উত্তর হবে A 12। স্ল্যাট ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে? ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান প্রধান স্কেলের 1 মিলিমিটার, অতএব 1 ঘর সমান 1/20 মিলিমিটার। যেহেতু 5 ঘরের মান বের করতে বলছে, অতএব 5 ঘর সমান 5/20। মিলিমিটার 0.25 মিলিমিটার। তার সঠিক উত্তর হবে বি নাম্বার 0.25 মিলিমিটার। সতেরো নম্বর সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন কে? এ ডেমোক্রিটাস, বি থেলিস, সি পিথাগোরাস, ডি আরিস্টারাক্স। সঠিক উত্তর হবে বি থেলিস। 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? পিচের মান দেওয়া আছে 2 মিলিমিটার এবং ন্যূনাঙ্ক এলসি এর মান দেওয়া আছে 0.002 সেন্টিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা n সমান হোয়াট? আমরা জানি এলসি ইকুয়াল পি ভাগ এন। n ইকুয়াল আমরা লিখতে পারি পি ভাগ এলসি, যেখানে পি এর মান মিলিমিটার এবং
লঘিষ্ঠ গণনের এলসি এর মান সেন্টিমিটারে দেওয়া আছে। আর আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটারটাকে আমরা মিলিমিটারে প্রকাশ করলে 10 দিয়ে গুণ করতে হবে, আর 10 দিয়ে গুণ করলে মানটা হবে 0.02 মিলিমিটার। তাহলে পি এর মান আমরা জানি এখানে দেওয়া আছে 2 মিলিমিটার, আর এলসি এর মান দেওয়া আছে 0.02 মিলিমিটার। 2কে এই মানটা দিয়ে ভাগ করলে আসবে 100। সুতরাং আমরা এই মানটাকে লিখতে পারি 10 পাওয়ার 2। তো সঠিক উত্তর হবে বি, 10 পাওয়ার 2। এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? এ, টেরা গ্রেটার দেন পিকো, বি, গিগা গ্রেটার দেন টেরা, সি, টেরা লেস দেন মেগা, ডি, এক্সা লেস দেন এটো। তো সঠিক উত্তর হবে এ, টেরা গ্রেটার দেন পিকো। কারণ পিকোর চেয়ে টেরা বড়, টেরার চেয়ে গিগা ছোট, তাহলে এটা ভুল। অপরদিকে মেগার চেয়ে টেরা বড়, কিন্তু এখানে মেগাকে বড় দেখানো হয়েছে, এটাও ভুল হবে। এক্সার চেয়ে এটো ছোট, কিন্তু এখানে এটোকে বড় দেখানো হয়েছে, এজন্য এগুলা ভুল, কিন্তু এই নাম্বারটা হচ্ছে সঠিক, টেরাটা পিকোর চেয়ে বড়। কে প্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনীভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? এ থেলিস, বি পিথাগোরাস, সি ডেমোক্রিটাস এবং ডি আরিস্টারাক্স। সঠিক উত্তর হবে এ থেলিস। 21 নাম্বার, প্রোটনের ব্যাসার্ধ কত? এ 7 × 10⁻⁷ মিটার, বি 5 × 10⁻11 মিটার, সি 1 × 10⁻15 মিটার, ডি 9 × 10⁻31 মিটার। সঠিক উত্তর সি 1 × 10⁻15 মিটার। কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? এ আল মাসুদি, বি ইবনে আল হায়াম, সি ওমর খৈয়াম, ডি আল খোয়ারজমি। সঠিক উত্তর বি ইবনে আল হায়াম। 23 নাম্বার, অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? এ কঠিন পদার্থের বিজ্ঞান, বি নিউক্লিয় পদার্থবিজ্ঞান, সি পারমাণবিক পদার্থবিজ্ঞান, ডি বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান। সঠিক উত্তর এ কঠিন পদার্থের বিজ্ঞান। 24 নাম্বার, 1 গিগাবাইট হলো 1 মেগাবাইটের 1000 গুণ বড়, 1 টেরাবাইটের 1000 গুণ ছোট, 1 কিলোবাইটের 10⁹ গুণ বড়। আমরা জানি 1 কিলোবাইট সমান 10⁻³ বাইট, 1 মেগাবাইট সমান 10⁻6 বাইট, 1 গিগাবাইট সমান 10⁻9 বাইটস, 1 টেরাবাইট সমান 10⁻12 বাইট। আমরা দেখতে পাচ্ছি কিলোবাইটের থেকে মেগাবাইট বড় এবং মেগাবাইটের থেকে গিগাবাইট বড়, তার থেকে বড় টেরাবাইট। তাহলে আমরা বলতে পারি গিগাবাইটের মানটা কিলোবাইট এবং মেগাবাইটের থেকে বড়, কারণ এখানে গিগাবাইটের পাওয়ারটা বড় আছে। অপরদিকে টেরাবাইটের পাওয়ার 10⁻12 আর গিগাবাইটের ক্ষেত্রে 10⁻9, সেক্ষেত্রে আমরা বলতে পারি টেরাবাইটের থেকে গিগাবাইটটা ছোট। এখন 1 নম্বরে আছে 1 মেগাবাইটের 1000 গুণ বড়।
তাহলে 1 গিগাবাইট হলো 1 মেগাবাইটের 1000 গুণ বড়। আমরা কি করব, গিগাবাইটের যে মানটা আছে 10 পাওয়ার 9, এই 10 পাওয়ার 9কে যদি মেগাবাইটের 10 পাওয়ার 6 দিয়ে ভাগ করি, 10 পাওয়ার 6 দিয়ে ভাগ করলে এখানে আসবে 10 পাওয়ার 3, অর্থাৎ 1000। তাহলে আমরা বলতে পারি এই যে গিগাবাইট মেগাবাইটের থেকে 1000 গুণ বড়। আবার কিলোবাইটের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি 1 নম্বর সঠিক। আর কিলোবাইটের ক্ষেত্রে 10 পাওয়ার 3 আর গিগাবাইটের ক্ষেত্রে 10 পাওয়ার 9। এবার আমরা যদি 10 পাওয়ার 9কে 10 পাওয়ার 3 দিয়ে ভাগ করি, তাহলে আসবে এখানে 10 পাওয়ার 3 10 পাওয়ার 9 কাটা, তাহলে আসবে 10 পাওয়ার 6। কিন্তু এখানে আছে 1 কিলোবাইটের 10 পাওয়ার 9 গুণ বড়, তাহলে এটা হবে ভুল। 2 নাম্বার আছে 1 টেরাবাইটের 1000 গুণ ছোট, তাহলে এখানে তো এই টেরাবাইটের থেকে গিগাবাইটটা ছোট, তাহলে এই মানটাকে এটা দিয়ে ভাগ করি, দেখি কত আসে। তাহলে 10 পাওয়ার 12 ভাগ 10 পাওয়ার 9, তাহলে এটাকে এটা দিয়ে কাটলে আসবে 10 পাওয়ার 3 বা 1000। তাহলে আমরা বলতে পারি এই যে গিগাবাইটটা টেরাবাইটের থেকে 1000 গুণ ছোট। তাহলে 1 টেরাবাইট 1000 গুণ টেরাবাইটের 1000 গুণ ছোট। সঠিক উত্তর হবে 1 এবং 2। তাহলে সঠিক উত্তর হবে এখানে বি নাম্বার। পঁচিশ নাম্বার, পদার্থবিজ্ঞানীরা বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? এ 3, বি 4, সি 5, ডি 6। সঠিক উত্তর বি 4% ব্যাখ্যা করতে পারেন। 26 নাম্বার, 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? আমরা জানি 1 টেরামিটার সমান 10 পাওয়ার 12 মিটার এবং 1 ন্যানোমিটার সমান 10 পাওয়ার -9 মিটার। এখানে দেওয়া আছে 100 টেরামিটার, তাহলে 1 টেরামিটারে যদি 10 পাওয়ার 12 মিটার হয়, তাহলে 100 টেরামিটারে হবে 10 পাওয়ার 12 এর সঙ্গে 100 গুণ, তাহলে এটা হয়ে যাবে 10 পাওয়ার 14 মিটার। আমরা যদি এই সমীকরণটাকে এইভাবে লিখি, 10 পাওয়ার -9 মিটার সমান 1 ন্যানোমিটার। অতএব 1 মিটারে মানটা হবে 1 ভাগ 10 পাওয়ার -9 এবং এখানে দেওয়া আছে 10 পাওয়ার 14 মিটার। অতএব 10 পাওয়ার 14 মিটার সমান 10 পাওয়ার -9 আর উপরে হবে 10 পাওয়ার 14। এটাকে আমরা লিখতে পারি 10 পাওয়ার 14 আর 10 পাওয়ার 9, তাহলে হবে 10 পাওয়ার 23। অতএব 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? তাহলে যেহেতু 100 টেরামিটার সমান 10 পাওয়ার 14 মিটার, তাহলে 10 পাওয়ার 14 মিটারের মানটা বাইর হলেই সেটা 100 টেরামিটারের মান বের হবে। এজন্য আমরা 10 পাওয়ার 14 দিয়ে মানটা বের করলাম 10 পাওয়ার 23 ন্যানোমিটার। তো সঠিক উত্তর হবে ডি 10 পাওয়ার 23 ন্যানোমিটার। নিচের কোনটি স্কেলার রাশি? এ চাপ, বি বল, সি সরণ, ডি ওজন। সঠিক উত্তর হলো এ চাপ।
নিচের কোনটি মৌলিক রাশি? এ তড়িৎ তীব্রতা, বি তড়িৎ পরিবাহিতা, সি তড়িৎ আধান, ডি তড়িৎ প্রবাহ। সঠিক উত্তর হলো ডি তড়িৎ প্রবাহ। স্কয়ার প্লাস 2as সমীকরণে 2as এর মাত্রা কোনটি? 2as থেকে আমরা 2 কে বাদ দিয়ে দিই, কারণ 2 হলো সংখ্যা, তাহলে দাঁড়ালো a এবং s। আমরা জানি a হলো ত্বরণ এবং s হলো সরণ। ত্বরণের মাত্রা সমীকরণ আমরা জানি lt-2 আর সরণের মাত্রা সমীকরণ হলো l। তাহলে এটা সূচকের নিয়ম অনুসারে হবে l² t-2। তাহলে as এর মাত্রা সমীকরণ হবে l² t-2, l² t-2। সঠিক উত্তর হবে এ। ত্রিশ 1 অ্যাটোমিটার সমান কত মিটার? 1 অ্যাটোমিটার সমান a 10⁻⁹, b 10⁻12, c 10⁻15, d 10⁻18। সঠিক উত্তর ডি 10⁻18। পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? এ থেলিস, বি ইয়ং, সি ম্যাক্সওয়েল, ডি বেকেরেল। সঠিক উত্তর হলো বি ইয়ং। বিজ্ঞানী ইয়ং পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্ম প্রমাণ করেছিলেন। এর মাত্রা কোনটি? অর্থাৎ এটি স্কয়ারের মাত্রা কোনটি? হাফ এ টি স্কয়ার। হাফটাকে বাদ দিয়ে দিলে আমরা পাই এ টি স্কয়ার। এখানে এ হলো ত্বরণ আর টি হলো সময়। আমরা জানি ত্বরণের মাত্রা সমীকরণ হলো lt-2। অপরদিকে সময়ের মাত্রা হলো টি, এবং যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ার থাকবে। সূচকের নিয়ম অনুসারে এখানে টি এর পাওয়ার -2 আর এখানে টি পাওয়ার 2, এই দুটা কেটে 1 হবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে যে টি স্কয়ারটা আছে নিচের দিকে ভাগ হয়ে যাবে, আর এখানে এই টি স্কয়ারটা এইভাবে থাকবে। তা টি স্কয়ার এবং টি স্কয়ার কাটা সমান থাকবে এল। তাহলে সঠিক উত্তর হবে এল। তাহলে সঠিক উত্তর এ নাম্বার এল। 33 নাম্বার, ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয়? এ 1600 সালে, বি 1700 সালে, সি 1800 সালে, ডি 1900 সালে। সঠিক উত্তর সি 1800 সালে। চৌত্রিশ নাম্বার, পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কি? এ পিথাগোরাস, ডি ডেমোক্রিটাস, সি ইবনে সিনা, ডি আল হাজেন। সঠিক উত্তর বি ডেমোক্রিটাস। 35 নাম্বার, একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত? এ 0.5 মিটার, বি 1 মিটার, সি 2 মিটার, ডি 2.54 মিটার। সঠিক উত্তর হলো বি 1 মিটার। একটি মিটার স্কেলের দৈর্ঘ্য 1 মিটার। 36 নাম্বার, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এ নাম্বার গ্যালিলিও, বি নিউটন, সি আইনস্টাইন, ডি আর্কিমিডিস। সঠিক উত্তর হলো এ গ্যালিলিও। 37 নাম্বার, কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? এ আইনস্টাইন,
বি গ্যালিলিও, সি হাবল, ডি নিউটন। সঠিক উত্তর হলো সি হাবল। 38 নাম্বার, একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত? তাহলে তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত? এ 1%, বি 2%, সি 10%, ডি 20%। সঠিক উত্তর হলো বি 2%। কারণ দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 1% হলে ক্ষেত্রফল পরিমাপে তা হয়ে যায় 2%। সঠিক উত্তর হবে বি। উনচল্লিশ নাম্বার, বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? এ ভোল্টা, বি অরিস্টেড, সি কেলভিন, ডি ফ্যারাডে। সঠিক উত্তর সি অরিস্টেড। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, অর্থাৎ আমরা লিখতে পারি n সমান 10, এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান অর্থাৎ s এর মান 1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হোয়াট? তো আমরা জানি ভিসি সমান s ভাগ n। s এর মান হলো 1 মিলিমিটার আর ঘর সংখ্যা হলো 10, 0.1 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলে 0.01 সেন্টিমিটার হবে, অর্থাৎ মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করলে 10 দ্বারা ভাগ করতে হয়। তো সঠিক উত্তর হবে বি নাম্বার 0.01 সেন্টিমিটার। আর যদি মিলিমিটারে অ্যান্সারটা দেওয়া থাকতো তাহলে 0.1 মিলিমিটার দেওয়া থাকতো। যেহেতু মিলিমিটারে নাই, সেন্টিমিটারে আছে, এই জন্য আমরা মিলিমিটার মানটাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে হয়ে গেল 0.01 সেন্টিমিটার। একচল্লিশ নাম্বার, লব্ধ রাশির উদাহরণ হচ্ছে 1 ক্ষমতা, 2 তড়িৎ তীব্রতা, 3 দীপন তীব্রতা। আর আমরা জানি মৌলিক রাশি সমূহ হল দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপরে দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এবং তড়িৎ প্রবাহ। এই 7টি রাশি হলো মৌলিক রাশি। এই রাশিগুলো বাদ দিয়ে বাকি যত সকল রাশি আছে সেগুলা হলো লব্ধ রাশি। এখন যেহেতু দীপন তীব্রতা হলো মৌলিক রাশি, এখানে দেওয়া আছে 2 নম্বরে তড়িৎ তীব্রতা, কিন্তু মৌলিক রাশি হলো তড়িৎ প্রবাহ। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, কিন্তু তড়িৎ তীব্রতা হয়ে যাবে লব্ধ রাশি। আর এখানে ক্ষমতাও হলো লব্ধ রাশি। সুতরাং সঠিক উত্তর হবে 1 ক্ষমতা এবং 2 তড়িৎ তীব্রতা। নিচের কোনটি সঠিক? তাহলে আমরা বলতে পারি এ 1 এবং 2 সঠিক। ঘনত্বের মাত্রা কোনটি? আমরা জানি ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। আর আমরা জানি ভরের মাত্রা হলো m এবং আয়তনের মাত্রা হলো l কিউব। সুতরাং আমরা লিখতে পারি m l - 3।
তাহলে ঘনত্বের মাত্রা হবে ডি নাম্বার ml-3। সঠিক উত্তর ডি। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন কে? এ আইনস্টাইন, বি সত্যেন্দ্রনাথ বসু, সি ম্যাক্স প্লাঙ্ক এবং ডি ম্যাক্সওয়েল। সঠিক উত্তর হবে বি সত্যেন্দ্রনাথ বসু। 44 নম্বর, কোন দুটি মৌলিক বলের সমন্বয়ে ইলেকট্রোউইক ফোর্স গঠিত? এ মহাকর্ষ বল ও তড়িৎ বল, বি সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল, সি তড়িৎ চৌম্বক বল ও দুর্বল নিউক্লিয় বল, ডি মহাকর্ষ বল ও সবল নিউক্লিয় বল। সঠিক উত্তর হলো সি তড়িৎ চৌম্বক বল ও দুর্বল নিউক্লিয় বল। 45 নম্বর, কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? এ গ্যালিলিও, বি কোপারনিকাস, সি আরিস্তারাক্স, ডি সেলুকাস। সঠিক উত্তর সি আরিস্তারাক্স। 46 নম্বর, চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে? যার দৈর্ঘ্য হল এ 10 সেন্টিমিটার, বি 15 সেন্টিমিটার, সি 20 সেন্টিমিটার এবং ডি 25 সেন্টিমিটার। আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। এখানে পরিমাপকৃত মান আমরা দৈর্ঘ্য ব্যবহার করতে পারি, ক্ষেত্রফল এবং আয়তন সব মানগুলোই ব্যবহার করতে পারি। তাই এখানে যেহেতু দৈর্ঘ্যের কথা উল্লেখ আছে, আমি দৈর্ঘ্যটাকে ধরলাম। তা আমরা বলতে পারি আপেক্ষিক ত্রুটি এবং দৈর্ঘ্য এই সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি দৈর্ঘ্যের মানটা বেশি হয় আপেক্ষিক ত্রুটি হবে কম, এবং দৈর্ঘ্যের মানটা যদি কম হয় আপেক্ষিক ত্রুটি হবে বেশি। যেহেতু এখানে আপেক্ষিক ত্রুটি বেশির কথা বলা আছে, সুতরাং দৈর্ঘ্যের মান এখানে সবচেয়ে কম হলো 10 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে আপেক্ষিক ত্রুটি হবে বেশি। এর চেয়ে মানগুলো বড় আছে, এজন্য যত মানটা বড় হবে আপেক্ষিক ত্রুটি হবে তত ছোট। সুতরাং সঠিক উত্তর হলো এ 10 সেন্টিমিটার। 47 নম্বর, স্ক্রু গজের স্ক্রুয়ের সরণকে কি বলে? এ যান্ত্রিক ত্রুটি, বি লঘিষ্ঠ গণন, সি ভার্নিয়ার ধ্রুবক, ডি পিচ। সঠিক উত্তর হলো ডি পিচ। স্ক্রু গজের স্ক্রুয়ের সরণকে বলা হয় পিচ। 48 নম্বর, এসআই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ কোনটি? এ পেটা, বি ফেমটো, সি ন্যানো এবং ডি মাইক্রো। সঠিক উত্তর হলো বি ফেমটো। তাহলে সবচেয়ে ছোট উপসর্গ হলো ফেমটো। 49, গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন কারা? এ বিজ্ঞানী নিউটন ও কোপারনিকাস, বি বিজ্ঞানী নিউটন ও গ্যালিলিও, সি বিজ্ঞানী নিউটন ও লিবনিজ এবং ডি বিজ্ঞানী নিউটন ও রাদারফোর্ড। সঠিক উত্তর সি বিজ্ঞানী নিউটন ও লিবনিজ। 50 নম্বর, একটি দণ্ডের দৈর্ঘ্য 12 ± 0.05 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? তো এখানে চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে, ত্রুটি দেওয়া আছে 0 ± 0.05
দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ দৈর্ঘ্য। এখন চূড়ান্ত ত্রুটির মান দেওয়া আছে 0.05 এবং দৈর্ঘ্য দেওয়া আছে 12। তাহলে উত্তর হবে 0.0042। সুতরাং সঠিক উত্তর হবে ডি, 0.0042। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এর প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এম এর মান, এম সমান 5 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন ভি সমান দেওয়া আছে 7। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান 0.1 মিলিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা সেন্টিমিটার কিংবা মিলিমিটারে দেওয়া আছে। তো আমি যদি এখানে সেন্টিমিটারেই হিসাব করি, এখানে এই মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব এবং সেন্টিমিটারে প্রকাশ করার জন্য, মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমরা কি করব, 10 দ্বারা ভাগ করব। তো 0.1কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসবে 0.01 সেন্টিমিটার। তাহলে এককগুলো ঠিক আছে। এখন আমরা সূত্রটা লিখব। দণ্ডটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য নির্ণয় সূত্র L = m + v × vc। মানগুলো বসাই দিই। m এর মান হলো 5 সেন্টিমিটার, আর ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে 7, আর ভার্নিয়ার ধ্রুবক হলো 0.01। তাহলে 5 + 0.07, তাহলে 5.07 সেন্টিমিটার। যেহেতু আমরা সেন্টিমিটারে হিসাব করলাম, তাহলে এককটা আসবে সেন্টিমিটারে এবং সেন্টিমিটারে সেই অ্যান্সারটা আছে ডি নাম্বারে, অর্থাৎ 5.07 সেন্টিমিটার অ্যান্সার। তো সঠিক উত্তর হবে ডি। ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার সমাপতন কত হবে? একটা কথা মনে রাখতে হবে, ভার্নিয়ার স্কেলে যত নম্বর দাগটি মূল স্কেলের সাথে মিলে যায়, তো ভার্নিয়ার স্কেলের সেই দাগটা হবে ভার্নিয়ার সমাপতন। তাহলে ভার্নিয়ারের দাগটা হবে ভার্নিয়ারের সমাপতন। যেহেতু ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে গেছে, এজন্য আমরা ভার্নিয়ার স্কেলের দাগ নাম্বারটাকে আমরা বলবো ভার্নিয়ার সমাপতন। তা ভার্নিয়ার সমাপতন হবে A3। তিপান্ন নম্বর, একটি স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা A, ন্যূনাঙ্ক B এবং স্ক্রুয়ের পিচ C হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি LC = P/N, অর্থাৎ এখানে LC হলো লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক। তা ন্যূনাঙ্ক দেওয়া আছে B, LC এর জায়গায় বসালাম B। আর P হলো পিচ দেওয়া আছে C, তাই P এর জায়গায় আমরা বসালাম C এবং ভাগ সংখ্যা দেওয়া আছে A, ভাগ সংখ্যা N এর জায়গায় বসালাম A। তা কোনো সংখ্যার নিচে 1 থাকে তাহলে আমরা লিখতে পারি C সমান A গুণন B। তাহলে সঠিক উত্তর হবে C সমান AB। 54 নম্বর, ঘনকোণের একক কোনটি? A স্টেরেডিয়ান, B ক্যান্ডেলা, C ডিগ্রি এবং D মোল। সঠিক উত্তর হবে A স্টেরেডিয়ান। 55 নম্বর, একই একক বিশিষ্ট রাশি যুগল হলো
1 কাজ ও শক্তি, 2 দ্রুতি ও বেগ, 3 ভার্নিয়ার ধ্রুবক ও স্ক্রুগজের ন্যূনাঙ্ক। অর্থাৎ এই রাশিগুলোর একক একই কিনা। আমরা জানি কাজের একক হলো জুল এবং শক্তির এককও হলো জুল, আর দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড এবং বেগের এককও আমরা জানি মিটার পার সেকেন্ড। অপরদিকে ভার্নিয়ার ধ্রুবক এবং স্ক্রুগজের ন্যূনাঙ্ক দুইটাই আমরা সেন্টিমিটার অথবা মিলিমিটার এককে প্রকাশ করতে পারি, আবার স্ক্রুগজের ন্যূনাঙ্ককেও সেন্টিমিটার বা মিলিমিটার এককে প্রকাশ করতে পারি। সুতরাং আমরা বলতে পারি ডি নাম্বার 1, 2, 3 সঠিক। ছাপান্ন নম্বর, রেডিয়ামের আবিষ্কারক কে? এ রন্টজেন, বি পিয়রে কুরি, সি ম্যাক্স প্লাঙ্ক, ডি আল হায়াম। সঠিক উত্তর হলো পিয়রে কুরি। 58 নম্বর, সৌরজগতের ব্যাসার্ধ কত? এ 6 × 10 মিটার, বি 6 × 10⁻24 মিটার, সি 6 × 10⁻15 কিলোমিটার, ডি 6 × 10⁻12 মিটার। সঠিক উত্তর ডি 6 × 10⁻12 মিটার। 59 নম্বর, বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতর পড়ে যাবে। এটা রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা ছিল, সুতরাং এটা হবে না। সঠিক উত্তর হবে 1 এবং 2। সুতরাং এ 1 এবং 2। 60 নম্বর, একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত হবে? 1 মিলিমিটার মাপা গেলে চূড়ান্ত ত্রুটি হবে 1-এর অর্ধেক, অর্থাৎ 0.5 মিলিমিটার। ঠিক আছে, তার সঠিক উত্তর হবে 0.5 মিলিমিটার। এখানে যেহেতু 0.5 মিলিমিটার নাই, আমরা এই মিলিমিটারটাকে সেন্টিমিটারে প্রকাশ করি। সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমরা কি করব, এই মানটাকে 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা ভাগ করলে সেটা হয়ে যাবে 0.05 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর হবে সি 0.05 সেন্টিমিটার। 61 নম্বর, আপেক্ষিক ত্রুটি 1 এক ধরনের অনুপাত, 2 সত্যিকার ত্রুটির পরিমাপ, 3 সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়। নিচের কোনটি সঠিক? আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত, এটা ঠিক আছে। আপেক্ষিক ত্রুটি সত্যিকার ত্রুটির পরিমাপ। আপেক্ষিক ত্রুটি কখনোই সত্যিকার ত্রুটির পরিমাপ হয় না। আপেক্ষিক ত্রুটি 100 ভাগের মধ্যে কত ভাগ ত্রুটি থাকতে পারে সেটিকে বোঝায়। এটি দিয়ে কখনোই সত্যিকার ত্রুটি পরিমাপ করা যায় না। তা 2 নম্বরটা রং। আপেক্ষিক ত্রুটি সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়, কারণ সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে যেহেতু আরও নিখুঁতভাবে পরিমাপ করা যায়, এজন্য ভার্নিয়ার স্কেলে আপেক্ষিক ত্রুটিটা কম হয়। সঠিক হবে 1 এবং 3। তাহলে আমরা বলতে পারি বি নাম্বারটা সঠিক, 1 এবং 3। 62 নম্বর, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এ মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্য, বি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের অনুপাত, সি ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, ডি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। সঠিক উত্তর হবে এ মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। অর্থাৎ মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য যদি এতটুকু হয় আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য যদি এতটুকু হয়,
তাহলে এই যে মূল স্কেল থেকে ভার্নিয়ার স্কেলটা বাদ দিলে থাকবে এতটুকু। এই মানটাকে আমরা বলতেছি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। টিশোটি নাম্বার, নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এ মিটার স্কেল, বি স্ক্রু গজ, সি স্ল্যাট ক্যালিপার্স এবং ডি ভার্নিয়ার স্কেল। সঠিক উত্তর হবে বি স্ক্রু গজ। চৌষট্টি নাম্বার, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ার ভাগ সংখ্যা 10? ভার্নিয়ার ভাগ সংখ্যা n এর মান 10। আমরা জানি ভিসি সমান এস ভাগ n। এস এর মান আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। n এর মান দেওয়া আছে 10, 0.1 মিলিমিটার। এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সবগুলোই মিটার এককে। তা আমরা যদি মিলিমিটারটাকে মিটারে প্রকাশ করি, আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তো এই মিলিমিটারটাকে মিটারে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে এটা মিটার এককে। সুতরাং ফলাফল হবে 0.0001 মিটার। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার, 0.0001 মিটার। কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়? এ মিটার স্কেল, বি ভার্নিয়ার স্কেল, সি স্লাইড ক্যালিপার্স, ডি ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। তো সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায় ডিজিটাল স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ পাওয়া যায় 2 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের পাঠ 0.4 মিলিমিটার। বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা 100 এবং যন্ত্রটির পিচ 1 মিলিমিটার। 66 নাম্বার, বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে? যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হলো রৈখিক স্কেলের পাঠ 2 মিলিমিটার। রৈখিক স্কেল পাঠকে আমরা এল দিয়ে প্রকাশ করি এবং তার মানটা হলো 2 মিলিমিটার। এখানে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের পাঠ। বৃত্তাকার স্কেলের পাঠ হলো সি ইন্টু এলসি এর মান। তাই সি ইন্টু এলসি এর মান আমরা লিখতে পারি 0.4 মিলিমিটার। মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 100, অর্থাৎ এন এর মান দেওয়া আছে 100। আর যন্ত্রটির পিচ পি সমান 1 মিলিমিটার। আর যেহেতু আমাদেরকে বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে, আমাদেরকে বের করতে হবে সমাপতন, অর্থাৎ সি এর মান। তা আমরা যদি সিটাকে এখানে রেখে দিই আর এলসিটা যে গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা এলসিটাকে এই পাশে ভাগ করে দিলাম আর 0.4 মিলিমিটার। কারণ এলসি এর মানটা আমরা এখানে বের করে নেব। এলসি সমান পি ভাগ এন। পি এর মান দেওয়া আছে 1 এবং এন এর মান দেওয়া আছে 100। তা 0.01 মিলিমিটার। তো ওই মানটা আমরা এখানে বসাই দিই 0.01 মিলিমিটার। তো এখানে ভাগ করলে আসবে 40। তাহলে সমাপতন কত পেলাম আমরা? সি এর মান 40। তাহলে সঠিক উত্তর হবে সি 40। ওকে, তো এরপরে 67 নাম্বার, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে?
তো আমরা তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করব। আর আমরা জানি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই আর স্কোয়ার। পায়ের মান জানি 3.1416, আর আমাদেরকে তারের ব্যাসার্ধটা বের করতে হবে। তো প্রথমে আমরা স্ক্রু গেজের ব্যাস নির্ণয়ের যে সূত্র ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি, এই সূত্রের মাধ্যমে আমরা ব্যাসটা বের করে নেব। এখানে এল হলো রৈখিক স্কেল পার্ট, এই যে আমরা দেখতে পাচ্ছি রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 2 মিলিমিটার প্লাস, আর সি ইন্টু এল সি হলো বৃত্তাকার স্কেল পার্ট, এই যে এখানে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের পার্ট 0.4 মিলিমিটার, 2.4 মিলিমিটার। এখন আমরা যদি ব্যাসার্ধটা বের করি, আমরা জানি ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ 2, তো ব্যাসের মান হলো 2.4 ভাগ 2, 1.2 মিলিমিটার। এখানে 1.2 মিলিমিটারের উপর স্কোয়ার হবে, তা ফলাফল হবে 4.524 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হবে 67 নম্বরের বি নাম্বার। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। পিচ 0.5 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বিশিষ্ট একটি স্ক্রুগজের সাহায্যে তারের ব্যাস 7.28 মিলিমিটার পাওয়া গেল। বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত? এখানে দেওয়া আছে লঘিষ্ঠ গণন এর মান 0.01 মিলিমিটার। আমরা জানি লঘিষ্ঠ গণন এলসি সমান পি ভাগ এন। যেহেতু বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা বের করতে হবে, আমরা এনটাকে এই পাশে রেখে এলসিটাকে ভাগ করে দেব, পি ভাগ এলসি। এখানে এই যে পিচের মান দেওয়া আছে 0.5 মিলিমিটার, 0.5, আর লঘিষ্ঠ গণন এলসি এর মান দেওয়া আছে 0.01। তো ফলাফল আসবে 50। তো সঠিক উত্তর হবে বি 50। ওকে, এরপরে 69 নাম্বার, তারের ব্যাস মাপার জন্য 1. বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে, 2. বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে, 3. বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত ঘরের সংখ্যা 728। স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার বলতে বোঝায় স্ক্রুগজের যে বৃত্তাকার স্কেলটা আছে সেটাকে একবার ঘোরালে এটি 0.5 মিলিমিটার সরে যাবে। এটাই হলো স্ক্রুগজের পিচ, অর্থাৎ একবার যখন আমরা সম্পূর্ণরূপে ঘোরাবো এটা রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার সরে যাবে, এটাকে বলা হয় পিচ। তো আমরা বলতে পারি 0.5 মিলিমিটার সরে যায় একবার ঘূর্ণনের ফলে, 0.5 মিলিমিটার সরে যায় একবার ঘূর্ণনের ফলে। অতএব এখানে মোট কতটুকু সরে গেছে? 7.28 মিলিমিটার সরে যায়, ঘোরাতে হবে। বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে। তো 7.28 মিলিমিটার সরে যাওয়ার জন্য বৃত্তাকার স্কেলকে আমরা কয়বার ঘোরাবো? 14 বার। ঠিক আছে, তাই 1 নম্বরটা হবে না, সঠিক উত্তর হবে 2 নম্বরটা। অপরদিকে প্রশ্নের লঘিষ্ঠ গণন এর মান দেওয়া আছে 0.01 মিলিমিটার। লঘিষ্ঠ গণন বলতে কি বোঝায়? লঘিষ্ঠ গণন বলতে বোঝায় স্ক্রুগজের মধ্যে যে বৃত্তাকার স্কেলটা আছে সেই বৃত্তাকার স্কেলের মধ্যে এইভাবে কতগুলো দাগ কাটা আছে। তাহলে এই যে একটার পরে আরেকটা দাগের মধ্যবর্তী ডিস্টেন্স হলো 0.01 মিলিমিটার। এটাকে আমরা বলি লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। তাহলে আমরা বলতে পারি 0.01 মিলিমিটারের জন্য অতিক্রান্ত ঘর সংখ্যা 1।
অতএব 7.28 মিলিমিটারের জন্য বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা হবে 1/0.01 গুণন 7.28। ফলাফল হবে 728। এটা হবে অ্যান্সার। সুতরাং আমরা বলতে পারি বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা হবে 728। সঠিক উত্তর হবে 2 এবং 3। আমরা বলতে পারি সিটা সঠিক। সত্তর নাম্বার, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের 7.7 সেন্টিমিটার এর ঘর অতিক্রম করেছে। ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার। বস্তুটির দৈর্ঘ্য কত? স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো L = m + v × vc। প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এখানে 7.7 সেন্টিমিটার, 7.7। তারপরে ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে 5 নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। এটাকে আমরা বলতে পারি ভার্নিয়ার সমাপতন। অপরদিকে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। যেহেতু প্রতিটাই সেন্টিমিটার এককে, তাহলে আমরা সরাসরি মানগুলো বসাতে পারি। তো অ্যান্সার আসবে 7.75 সেন্টিমিটার। সঠিক উত্তর হবে এ, 7.75 সেন্টিমিটার। কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন? এ দ্রুতি বেগ, বি ত্বরণ মন্দন, সি কাজ ক্ষমতা, ডি বল ও ওজন। আমরা জানি দ্রুতির মাত্রা হলো L T ইনভার্স 1, বেগের মাত্রা হলো L T ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি দ্রুতি এবং বেগের মাত্রা একই। ত্বরণ এবং মন্দন, ত্বরণের মাত্রা হলো L T - 2 এবং মন্দনের মাত্রাও হলো L T - 2। এটাও সঠিক। কাজের মাত্রা হলো M L² T - 2 এবং ক্ষমতার মাত্রা হলো M L² T - 3। তা আমরা দেখতে পাচ্ছি কাজের মাত্রা এবং ক্ষমতার মাত্রা সম্পূর্ণ ভিন্ন। তাহলে সঠিক উত্তর হবে সি, কাজ এবং ক্ষমতার মাত্রা ভিন্ন। ডি নাম্বারে দেওয়া আছে বল এবং ওজন। বল এবং ওজন দুইটাই হলো এক ধরনের বল, এজন্য দুইটাই যেহেতু বল, এজন্য তাদের মাত্রার সমীকরণটাও একই হবে। বাহাত্তর নাম্বার, কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য? এ অটো হান ও স্ট্রেসম্যান, বি নিলস বোর ও আর্নেস্ট আদারফোর্ড, সি পিয়রে কুরি ও মাদাম কুরি, ডি ম্যাক্স প্লাঙ্ক ও আলবার্ট আইনস্টাইন। সঠিক উত্তর হবে এ অটো হান ও স্ট্রেসম্যান। 73 নাম্বার, পদার্থের পরিমাণের এসআই একক কোনটি? এ কেজি, বি মোল, সি ক্যান্ডেলা, ডি লাক্স। সঠিক উত্তর বি মোল। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সে তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণার সূচনা করেন কে? এ রজার বেকন, বি আর্কিমিডিস, সি গ্যালিলিও, ডি নিউটন। সঠিক উত্তর সি গ্যালিলিও। ডি 76 নাম্বার, ডি ব্যাস ও এইচ উচ্চতা বিশিষ্ট কোন সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? এ পাই ডি স্কোয়ার এইচ, সি 1/4 পাই ডি এইচ, বি 1/4 পাই ডি স্কোয়ার এইচ, ডি 1/6 পাই ডি স্কোয়ার এইচ। সঠিক উত্তর হলো বি 1/4 পাই ডি স্কোয়ার এইচ।
নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? ক. তাপ ও তাপগতিবিজ্ঞান, খ. নিউক্লীয় পদার্থবিজ্ঞান, গ. কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, ঘ. পারমাণবিক পদার্থবিজ্ঞান। সঠিক উত্তর ক. তাপ ও তাপগতিবিজ্ঞান। আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়? ক. ইবনে আল হাইয়াম, খ. থেলিস, গ. আল খোয়ারিজমি, ঘ. আল মাসুদি। সঠিক উত্তর ইবনে আল হাইয়াম। কোনটি সবচেয়ে ছোট একক? ক. ফেমটোমিটার, খ. পিকোমিটার, গ. ন্যানোমিটার, ঘ. মাইক্রোমিটার। সঠিক উত্তর ক. ফেমটোমিটার। 10 পিকোমিটার সমান কত মিটার? আমরা জানি 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। অতএব 10 পিকোমিটার হবে 10 × 10⁻⁻12 মিটার। 10⁻11 মিটার। সঠিক উত্তর হবে ডি, 10⁻11 মিটার। 1 am সমান কত মিটার? আমরা জানি 1 am সমান 10⁻18 মিটার। তাহলে সঠিক উত্তর হবে এ, 10⁻18 মিটার। 1 টেরামিটার সমান কত মিটার? 1 টেরামিটার সমান 10⁻12 মিটার। তাহলে সঠিক উত্তর হবে সি, 10⁻12 মিটার। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্টকে আমরা এম দিয়ে প্রকাশ করি, তো এম এর মান হলো 5 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন 7 পাওয়া গেল। ভার্নিয়ার সমাপতন ভি সমান 7। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান 0.1 মিলিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত? এল সমান হোয়াট? এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। যেহেতু অপশনগুলোতে প্রতিটাই সেন্টিমিটার এককে দেওয়া আছে, এজন্য আমরা দৈর্ঘ্যটা সেন্টিমিটার এককে বের করব। তো এখানে প্রধান স্কেল পার্ট এম এর মানটা সেন্টিমিটার এককে আছে, কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা মিলিমিটারে আছে। এজন্য আমরা ভার্নিয়ার ধ্রুবকটাকে সেন্টিমিটার এককে প্রকাশ করব। মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। এজন্য আমরা 0.1কে 10 দিয়ে ভাগ করব। তাহলে মিলিমিটারটা হয়ে যাবে সেন্টিমিটার। 0.01 সেন্টিমিটার। মানগুলো বসিয়ে দিই। এম এর মান 5, ভার্নিয়ার সমাপতন ভি 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.01। তো 5 প্লাস 0.07, 5.07 সেন্টিমিটার। তা উত্তর হবে 5.07 সেন্টিমিটার। তাহলে উত্তর হবে সি, 5.07 সেন্টিমিটার। মূল বইয়ের অনুশীলনীর এমসিকিউ 84 নম্বর। কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন? এ. প্লাঙ্ক, বি. আইনস্টাইন, সি. রাদারফোর্ড, ডি. হাইজেনবার্গ। সঠিক উত্তর এ. প্লাঙ্ক। বোজন কার নাম থেকে এসেছে? এ. জগদীশচন্দ্র বসু, বি. সুভাষচন্দ্র বসু, সি. সত্যেন্দ্রনাথ বসু, ডি. শরৎচন্দ্র বসু। সঠিক উত্তর সি. সত্যেন্দ্রনাথ বসু। 86 নম্বর। নিচের কোনটি মৌলিক রাশি নয়? মৌলিক রাশি সমূহ হল দৈর্ঘ্য,
ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ এবং পদার্থের পরিমাণ। আমরা দেখতে পাচ্ছি এখানে এই 7টা হলো মৌলিক রাশি, কিন্তু অপশনে যে রাশিগুলো দেওয়া আছে এখানে মৌলিক রাশির মধ্যে ভর আছে, এজন্য ভর হবে মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহ কিন্তু মৌলিক রাশি, এজন্য তড়িৎ প্রবাহ হবে মৌলিক রাশি। অপরদিকে পদার্থের পরিমাণও হলো মৌলিক রাশি, কিন্তু তাপ মৌলিক রাশির মধ্যে নাই, এজন্য তাপটা কি হবে? মৌলিক রাশি নয়, এটা হবে লব্ধ রাশি। ঠিক আছে, তো সঠিক উত্তর বি, তাপ মৌলিক রাশি নয়। সপ্তাশি নাম্বার, স্ল্যাট ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার কাচ ফলকের পুরুত্ব নির্ণয়ে প্রধান স্কেল পার্ট 18 মিলিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 8 পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার হলে পুরুত্ব কত? প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 18 মিলিমিটার, অর্থাৎ এম এর মান দেওয়া আছে 18 মিলিমিটার। ভার্নিয়ার সমাপতন ভি 8, যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান 0.01 সেন্টিমিটার। তা পুরুত্ব বের করতে হবে। আমরা পুরুত্ব ডি ধরলাম, ডি সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। যেহেতু অপশনগুলোতে মিলিমিটার এবং সেন্টিমিটার দুইটা এককেই দেওয়া আছে, আমরা প্রথমে মিলিমিটার এককেই প্রকাশ করি। তাই এখানে এম এর মানটা তো মিলিমিটার এককে দেওয়া আছে, কিন্তু ভিসি এর মানটা সেন্টিমিটার এককে দেওয়া আছে। এই সেন্টিমিটার মানটাকে মিলিমিটারে প্রকাশ করার জন্য 10 দিয়ে গুণ করতে হবে। 0.01 ইন্টু 10, তাহলে হবে 0.1 মিলিমিটার। এম এর মান 18, ভার্নিয়ার সমাপতন ভি সমান 8 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1। 18 প্লাস 0.8 সমান 18.8 মিলিমিটার। তো আমরা দেখি এই মিলিমিটার এককে যে অ্যান্সারটা আসে এখানে অপশনের মধ্যে সেটা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারে 18.8 মিলিমিটার আছে, তার সঠিক উত্তর হবে এ 18.8। স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, ন্যূনাঙ্ক 0.001 সেন্টিমিটার হলে পিচ কত? এখানে পিচের অ্যান্সারটা মিলিমিটার এককে দেওয়া আছে, কিন্তু ন্যূনাঙ্কের মানটা সেন্টিমিটার এককে দেওয়া আছে, অর্থাৎ এলসি ইকুয়াল 0.001 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারটাকে মিলিমিটারে প্রকাশ করলে 10 দিয়ে গুণ করব। 10 গুণন 0.001 মিলিমিটার, তাহলে হবে 0.01 মিলিমিটার। এন এর মান দেওয়া আছে 100, অর্থাৎ আমরা জানি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান দেওয়া আছে 100। আমরা জানি এলসি ইকুয়াল পি ভাগ এন, তাহলে আমরা পি সমান লিখতে পারি এলসি গুণন এন। এলসি এর মান 0.01 আর ভাগ সংখ্যা দেওয়া আছে 100, এটা গুণ করলে আসবে 1 মিলিমিটার। তো সঠিক উত্তর হবে ডি 1 মিলিমিটার। 89 নাম্বার, আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? এ ম্যাক্স প্লাঙ্ক, বি আলবার্ট আইনস্টাইন, সি চন্দ্রশেখর রমন, ডি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সঠিক উত্তর হবে বি আলবার্ট আইনস্টাইন।
ক্যান্ডেলার একক নির্ধারণে ব্যবহৃত আলোক উৎসের কম্পাঙ্ক কত? এ 540 × 10^12 হার্টজ, বি 640 × 10^12 হার্টজ, সি 2 × 10⁻⁷ হার্টজ, ডি 4 × 10⁻⁹ হার্টজ। সঠিক উত্তর এ 540 × 10^12 হার্টজ। যখন প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলিত হয় না তখন এটি কোন ধরনের ত্রুটি? এ ধনাত্মক ত্রুটি, বি ঋণাত্মক ত্রুটি, সি নিউট্রাল ত্রুটি, ডি যান্ত্রিক ত্রুটি। সঠিক উত্তর ডি যান্ত্রিক ত্রুটি। পরিমাপকৃত মান কত? আপেক্ষিক ত্রুটি 10%, চূড়ান্ত ত্রুটি 5 একক হলে। আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান গুণন 100%। আমাদের নির্ণয় করতে হবে পরিমাপকৃত মান। আমরা যদি পরিমাপকৃত মানটাকে এইভাবে লিখি, পরিমাপকৃত মান ইকুয়াল, নিচে হবে আপেক্ষিক ত্রুটি আর উপরে হবে চূড়ান্ত ত্রুটি। ইন্টু 100%। এখানে আপেক্ষিক ত্রুটির মান দেওয়া আছে 10% ইন্টু 100%, আর চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে 5। তো ফলাফল আসবে এখানে 0 0 কাটা, 5 10 50। সঠিক উত্তর হবে ডি 50। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। খ চিত্রটির আয়তন। আমরা দেখতে পাচ্ছি খ চিত্রটা হলো একটা গোলক, আর গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হলো 4/3 πr³। তো সঠিক উত্তর হবে বি 4/3 πr³। 94 নম্বরে বলা আছে ক ও খ চিত্রের আয়তনের অনুপাত কত? ক চিত্রটা দেখতে পাচ্ছি আয়তাকার ঘনবস্তু, আর আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হলো ABC। অনুপাত, যেহেতু অনুপাত বের করতে বলছে, আমরা প্রথমে ক চিত্রের আয়তনটা লিখলাম আর পরে খ চিত্রের আয়তন লিখলাম 4/3 πr³। ক চিত্রের আয়তন হলো 7 6 4, 7 × 6 × 4 অনুপাত 4/3, পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান হলো, যেহেতু এগুলো সেন্টিমিটারে আছে আমরা আর এর মানটাও সেন্টিমিটার এককে বসাইলাম, 3/³ 168.11 3.097। এই মানটা দিয়ে দুইটা মানকে ভাগ করব। 168 ভাগ 168 অনুপাত 113.097 তো এখানে হবে 1 আর এখানে হবে 0.67। তো অনুপাত হবে 1:0.67। তো সঠিক উত্তর হবে এ 1:0.673।